বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের সবচেয়ে বড় দুর্বলতা একটাই, গোল করার মতো নির্ভরযোগ্য ফুটবলারের অভাব। ম্যাচে মাঝে মধ্যে ভালো খেলেও গোলের অভাবে হার মানতে হয় কিংবা ড্র করে মাঠ ছাড়তে হয়। প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার মতো ক্রিয়েটিভিটি মাঝে মধ্যে দেখা গেলেও সেই সব সুযোগগুলোকে রূপান্তর করার জন্য সামনে কেউ থাকে না, যিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এই প্রেক্ষাপটে দুইজন ফুটবলারের নাম ঘুরে ফিরে আসে, যারা বাংলাদেশের আক্রমণ ভাগে আরো নতুন প্রাণ আনতে পারবে। একজন বক্সের ভিতর ভয়ঙ্কর, যিনি সুযোগ পেলেই গোল করেন, আর অন্যজন ডান দিক থেকে বল টেনে আনা, ডিফেন্ডারদের বোকা বানানো আর গোলের সুযোগ তৈরি করার জন্য বেশ দক্ষ। দুজনের খেলা এবং ভূমিকা আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, যেভাবে হোক প্রতিপক্ষের রক্ষণ ভেঙে গোল করতে হবে। আর বাংলাদেশের ফুটবলে এরকম ফুটবলারই তো সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা এমন দুইজন ফুটবলারের নাম বলবো যারা হতে পারেন বাংলাদেশের গোল মেশিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সেই ফুটবলারের মধ্যে প্রথমজন হলেন ট্রেভর ইসলাম ও দ্বিতীয়জন হলেন জায়ান হাকিম। চলুন প্রথমে ট্রেভর সম্পর্কে জেনে নেই। ট্রেভর ইসলাম আমেরিকান কলেজ লিগ NCAA এর সর্বোচ্চ স্তর D1 এর স্ট্যানফোর্ড কার্ডিনাল দলে খেলা একজন ফুটবলার। সে মূলত একজন ভার্সেটাইল খেলোয়াড়। মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও খেলতে পারে একজন সেন্টার ফরওয়ার্ড, ফলস 9 এবং রাইট উইং পজিশনে। বর্তমান সিজনে ট্রেভর তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। এছাড়াও তাকে কয়েকটি ম্যাচে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও দেখা গেছে। তাছাড়া প্লে মেকিং এর জন্য তার দলে সেই সেরা। সুতরাং সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সহ বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে ট্রেভর ইসলামের মতো ফুটবলারের খুব বেশি প্রয়োজন। দ্বিতীয়জন হলেন জায়ান হাকিম। জায়ান হাকিম এরই মাঝে বাংলাদেশের হয়ে খেলার জন্য পেয়ে গেছেন পাসপোর্ট। বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই তার। জায়ান বর্তমানে খেলছেন ইংল্যান্ডের 8ম ডিভিশনের ক্লাবে। স্ট্রাইকার জায়ান হাকিম ইতিমধ্যে ইংলিশ ক্লাব অ্যান্টাসি নোমারাসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন। নিয়মিত গোল করে যাওয়া এই অভিজ্ঞ স্ট্রাইকারকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ গোল স্কোরার। তার ফিটনেস, পেস এবং পজিশন সেন্স তাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে। বর্তমান সময়ে তার মতো ইনফর্ম স্ট্রাইকার পাওয়া দুর্লভ বলে মনে করেন অনেকেই। তাই তো সবাই চাইছে গোল সমস্যার সমাধানে জায়ান হাকিমকে যেন বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোতে রাখা হয়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, নাম্বার 9 হিসেবে কে সেরা, জায়ান নাকি ট্রেভর? অবশ্যই এই বিষয়ে আপনি কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।